অমৃত কথা। আজকের অমৃত কথার বিষয় হলো ব্রাহ্মণ। কোনো এক দেশে স্বাস্থ্য জ্ঞান সম্পন্ন মৃদু প্রকৃতির সৎ স্বাভাবিক সদাচারী ক্ষমা গুণের আধার জিতেন্দ্রীয় ব্রতপরায়ণ সত্যবাদী মন্ত্রতত্ত্ববেত্তা পিতৃমাতৃভক্তি শৌচাচার বিশিষ্ট একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি অহংকারবিহীন হয়ে গুরু অগ্নি অতিথি ও বৃদ্ধ প্রভৃতির সেবানিরত ও প্রাণীমাত্রেরই সুহৃদ সাধু ও মিতবাক ছিলেন। একদিন পিতার আজ্ঞায় বনে গিয়ে পুষ্প সমেত কুশ নিয়ে ফিরছেন। এমন সময় পথে মদ্যপানের মতো এক শূদ্র ও শূদ্রাণীকে ক্রীড়াসক্ত দেখলেন। তাদের বস্তাদি যথাস্থানে ছিল না। সেই মাতাল শূদ্র ব্রাহ্মণের সম্মুখেই শূদ্রাণীকে আলিঙ্গন করে হাস্য পরিহাস ক্রিয়া কৌতুক করতে লাগলেন। তাদের এই অবস্থা দেখে ব্রাহ্মণ যুবকের মন চঞ্চল হয়ে উঠল। তিনি জ্ঞান ও ধৈর্যের দ্বারা চঞ্চল চিত্রকে শান্ত করবার যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই মনকে সেই শূদ্রাণীর চিন্তা হতে প্রতিনিবৃত্ত হতে পারল না। তখন সৎকুল সম্পন্না যুবতী ভার্যা পিতা মাতা ও আপনার তপস্যা সংযম জ্ঞান সব বিসর্জন করত সেই শূদ্রাণীর পাদমূল্যে আশ্রয় নিলেন। তার সন্তোষের জন্য পৈতৃক অর্থাদির দ্বারা যত্ন করতে লাগলেন। এমনও হয় বই কি, মানুষের কখন কি অবস্থা এসে উপস্থিত হবে কে তা বলতে পারে। তারপর সেই দুশ্চরিত্রা শূদ্রাণীর সঙ্গে তার সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে গেল। তিনি যে ব্রাহ্মণ এর স্মৃতি পর্যন্ত থাকল না। একে একে শূদ্রাণীর গর্ভে তার 10টি পুত্র জন্মগ্রহণ করল। সংসার প্রতিপালনের জন্য জুয়া খেলা, চুরি, লোককে বঞ্চনা ইত্যাদি অসৎ উপায় অবলম্বন করলেন। কোনোদিন বৃদ্ধ পিতামাতা যুবতী পত্নীর কথা মনে হতো না। মদ্যপান, চুরি, শূদ্রাণীর সৎসঙ্গ এ ভিন্ন অন্য কাজ তার ছিল না। তার ছোট ছেলেটির নাম ছিল নারায়ণ। সেইটিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। পান ভোজন ও শয়নের সময় সেইটিই কাছে থাকত। সে যখন খেলা করত, ব্রাহ্মণ আনন্দিত মনে তার খেলা দেখতেন। ব্রাহ্মণের সবটুকু হৃদয়ে কনিষ্ঠ পুত্র নারায়ণ অধিকার করেছিল। এরূপভাবে 88 বৎসর কেটে গেল। এই সময় তার মৃত্যুকাল উপস্থিত হলো। 3 জন বিকটকার যমদূত বন্ধন করবার রজ্জু সহ তার নিকট এলো। তাদের ভীষণ আকৃতি দেখে ব্রাহ্মণের বুকটা কেঁপে উঠল। কি করবেন কিছু স্থির করতে পারলেন না। দূরে নারায়ণ আপন মনে খেলা করছিল। তখন তিনি প্রাণভেদী উচ্চস্বরে নারায়ণকে বলে ডাকলেন। যেমন মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারণ করছেন, তৎক্ষণাৎ রূপের প্রভায় চতুর্দিক আলোকিত করে কয়েকজন শ্রী ভগবানের পার্ষদ সেখানে এসে উপস্থিত হলেন। তাদের সকলের পীত ক্রোশেই বসন মাথায় মুকুট ও কর্ণে কুণ্ডল, গলায় পদ্মমালা শোভা পাচ্ছে। সকলের চতুর্ভুজ হাতে ধনুপৃষ্ঠে তৃণ গদাচক্র ও পদ্ম। তারা বললেন, তোমরা ঐক্যে স্পর্শ করো না। যমদূতগণ বললেন, তোমরা কে? তোমাদের দেহের জ্যোতিতে চারিদিক আলো হয়ে গেছে। সূর্যের জ্যোতিও তোমাদের দেহজ্যোতিকে স্নান দেখাচ্ছে। তোমরা কার লোক আর কি জন্য এই মহাপাপীকে নিয়ে যেতে বারণ করছো? তোমরা দেবতা না উপদেবতা অথবা সিদ্ধশ্রেষ্ঠ? আমরা ধর্মরাজের দূত। তোমরা তার আজ্ঞা পালন করতে কোনো নিষেধ করছো? বিশ্বদূতগণ তাদের কথা শুনে হাস্য করত এবং মেঘ গম্ভীর স্বরে বললেন, তোমরা যদি ধর্মরাজের দূত হতে তাহলে বলো দেখি
ধর্মের স্বরূপ লক্ষণ কী, কী প্রকারে দণ্ড দিতে হয়, দণ্ডের যথার্থ পাত্র কে এবং কী জন্য দণ্ডনীয় হয়। শুনছিলেন অমৃত কথা। আজকের অমৃত কথাটি নেওয়া হয়েছে শ্রী গুরু প্রকাশন থেকে শ্রী ওঙ্কারনাথের রচনাবলীর 3য় খণ্ড থেকে।